আসসালামু আলাইকুম গাইস। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি সহজ সাবুদানার ডেজার্ট রেসিপি। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কিছু সাবুদানা নিয়ে তা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তারপরে একটা লিকুইড প্যাকেট দুধ কেটে নিয়ে চুলায় বসিয়ে দেব কিছুক্ষণ জাল হওয়ার জন্য। এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা জাল দিয়ে বলক আসা পর্যন্ত। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটি খেতেও যেমন মজাদার, দেখতেও পারফেক্ট। এবার আমরা জাল দেওয়া দুধটার ভিতরে ডানো 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে একটি পাত্রে পানি দিয়ে তার ভিতরে গুলিয়ে নেব এবং এই দুধের মিশ্রণটি তরল দুধের মিশ্রণের সাথে এই মিশ্রণটি আমরা ভালো করে গুলিয়ে তারপরে ওইটার সাথে মিশিয়ে দেব। এটা দেওয়ার ফলে আমাদের দুধটা অনেকটা ঘন হয়ে যাবে। এটা দেওয়াতে স্বাদটাও একটু ভালো হয়। এবার আমরা একে একে চিনি দিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে আমরা 1.5 কাপ চিনি দিয়ে নিয়েছি। আপনারা আবারও বলছি আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে আমরা একটু নাড়িয়ে নেব ভালোভাবে। এবার আমরা সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে নেব। লবণটা দিলে মিষ্টি জিনিসে আরও মিষ্টি লাগে বেশি। বাকি মিশ্রণটি আমরা এভাবেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত না বলক আসছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এবার আমাদের দুধে বলক উঠে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য এখন কিছুক্ষণ আমরা রেখে দেব। এবার আমরা আগার আগার পাউডারটিকে একটি পাত্রে নিয়ে একটু সামান্য পরিমাণে দুধ নিয়ে সেটা গুলিয়ে নেব। ভালো করে আমরা এই মিশ্রণটিকে কিছুক্ষণ গুলিয়ে ঠান্ডা করে নেব। তারপরে আমরা আমাদের দুধটি রয়েছে সেটার ভিতরে এটাকে মিলিয়ে দেব বা মিক্স করে দেব। ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি এই অসাধারণ ডেজার্টটি একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। তাই জন্য ভালো করে রেসিপিটা দেখে নিন সবাই। এবার আমরা আরেকটু দুধ নিয়ে একটা পাত্রে তার ভিতরে আরেকটু আগার আগার পাউডার দিয়ে নেব যাতে আরও বেশি ঘন হয়। আমরা দহন কোম্পানির আগার আগার পাউডারটা ইউজ করি। আপনারা যে কোনো কোম্পানিটা ইউজ করতে পারেন। আগেরবার একটু অল্প ঘন হওয়ার কারণে এবার আমরা আবার একটু দ্বিতীয়বার ইউজ করছি। আপনারা একবারই ইউজ করতে পারেন। এবার ভালো করে মিক্স করে আমরা এটাকে দুধের সাথে মিশিয়ে দেব। এবার ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমরা এটাকে দুধের সাথে মিশিয়ে দেব। এবার আমরা পরবর্তীতে যেই সাবুদানাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সাবুদানাগুলো রাইস কুকারে সিদ্ধ করে নেব। এবার আমরা ঢাকনাটা লাগিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব সাবুদানাগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার যে দুধটা আমরা বলক দিয়ে রেখে গেছিলাম সেটা এবার আমরা চুলাটা অফ করে দুধটা পাশে রেখে দিই। এবার আমরা আবার সাবুদানাতে ফিরে আসি। সাবুদানাটা ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমাদের এটাকে নামিয়ে নেওয়ার পালা। এবার আমরা সাবুদানাগুলোকে একটি ছাঁকনির উপরে নামিয়ে নেব। আবারও আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ডেজার্ট রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। এবার আমরা একটু ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে নেব যাতে এটা একটু ঝরঝরা হয়ে যায়। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এভাবেই আপনারাও সিদ্ধ করে নেবেন, ঠিক এভাবেই। এবার আমরা দহন কোম্পানির লাল যে ফুড কালারটা সেটা সাবুদানার সাথে অ্যাড করে দেব। আমার কাছে এটা ছিল তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যেটা আছে সেটাই আপনারা দিতে পারেন। 1 চামচের মতো আমরা দিয়ে দেব। এটা আপনার অপশনাল, আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন। আমি রেড কালারটা ইউজ করেছি, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। দেখুন এবার ভালো করে মিক্স করার পরে এবার দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এভাবে আপনারাও সেম পদ্ধতিতে ভালো করে মিক্স করে নেবেন। এই ডেজার্টটি গরমের একটি মজাদার রেসিপি হতে পারে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন।
এবার আমরা নামিয়ে রাখা দুধটিকে আবার চুলায় বসিয়ে দেব এবং সাবুদানার মিশ্রণগুলোকে একে একে এটার ভিতরে ভালো করে মিশিয়ে নেব এবং এটা এবার আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থেকে যায়। ভালো করে আমরা মেশানোর পরে এটা বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর অবশ্যই আপনারা আমাদের এই রেসিপিটি ফলো করবেন এবং বাসায় তৈরি করে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে মজা করে খাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। এবার আমরা অবশ্যই আপনারা বারবার করে নেড়ে নেবেন, না হলে এগুলো দলা পাকিয়ে যাবে। এই জন্য ভালো করে আপনারা এটা নেড়ে নেবেন এবং অবশ্যই চুলার জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন এবং বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবেন। বলক একবার উঠে গেলেই আমরা চুলার জালটা বন্ধ করে দেব এবং এটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমরা ডেজার্টটিকে অন্য একটি পাত্রে তুলে নেব। আপনারা যে কোনো পাত্রে এই ডেজার্টটিকে উঠিয়ে নিতে পারেন। এবার আমরা এটা এখানে ঢেলে নেব। এবার আমরা পাত্রে তুলে নেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে ঠান্ডা করে নেব এবং তারপরে এরপর আমরা 1 থেকে 2 ঘন্টা ভালো করে ফ্রিজে রেখে নেব। আমরা যতটুকু উপকরণ তৈরি করেছিলাম তাতে আমাদের এতটুকু হয়েছে, 1 কাপ আর এই যে এতটুকু। আপনারা আপনাদের পরিমাণ মতো হিসাব করে তৈরি করে নিতে পারেন। আবার বলছি, ভালো করে ঠান্ডা করে উপকরণটিকে নর্মাল রেফ্রিজারেটরে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন। এবার 1 থেকে 2 ঘন্টা পরেই ফ্রিজ থেকে বের করবেন। এখন দেখুন ফ্রিজ থেকে বের করার পরে ডেজার্টটি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এবং অনেক সুন্দর জমে গেছে। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে ডেজার্টটিকে পরিবেশন করবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে ডেজার্টটি। যদি আপনাদের এই সাবুদানার ডেজার্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।